ओम श्री परमात्मने नमः। ध्यानमूलं गुरोर्मूर्ति पूजामूलं गुरुपदं मंत्रामूलं गुरुवक्षं मोक्षमूलं गुरुकृपा। गुरु कृपा ही केवलम। गुरु कृपा বলে সাধকের জ্ঞান লাভ হয়, সাধকের জীবনে উন্নতি হয়। এ দেহ যে পরিবর্তন, মনের যে পরিবর্তন, ব্রহ্মভাব লাভ করা, সবই গুরু কৃপা, এ সবই গুরু জ্ঞান। তাই গুরু জ্ঞান লাভ পূর্বক অজ্ঞানের সঙ্গে যে বিরোধ, যোগীদের সম্বন্ধে তাকেই মুক্তি বলছে এবং স্বাভাবিক গুণসমূহের সহিত কোনো প্রকারের একতা স্থাপন না করাতেই ব্রহ্মের সহিত একদা জানবে। গুরু বলছেন যে গুণগুলি অর্থাৎ সত্রজতম গুণ অর্থাৎ মায়া, এর সঙ্গে কোনো প্রকারে একতা স্থাপন যদি না করা হয়, অর্থাৎ ত্রিগুণাতীত হওয়া যায়, তাহলে ব্রহ্মের সঙ্গে একতা হবে, এটাই জানা যাবে। যোগ হতে মুক্তি হয়, সম্যক জ্ঞান হতে যোগের উদ্ভব হয়, দুঃখ থেকে সম্যক জ্ঞানের উৎপত্তি হয় এবং চিত্ত মায়াতে আসক্ত হলে বা বারবার পুনরায় আবার আসক্ত হয়, তাহলে দুঃখের আবির্ভাব ঘটবে। তাই মুক্তিকামী ব্যক্তি বা সাধক অতিশয় যত্নের সঙ্গে বিষয়ে আসক্তি ত্যাগ করবে এবং বিষয়ে না আসক্ত হলে আমার এবং আমি, আমার ভাব, এই জ্ঞানেরও পরিহার হয়ে যাবে। এই দেহ আমার, এই দেহ আমি, এই সব কিছু আমার, এই যে ভাব থাকে, এটা বন্ধন, এটা মোহ এবং এ থেকে মমতা, এ দূর হয়ে যাবে। তাই মমতাবিহীন হলেই সুখ উৎপত্তি হবে এবং বৈরাগ্য ভাব উপস্থিত হলে এই সংসার যে মিথ্যা, সেটা বিবেচনা হবে এবং সেই জ্ঞান হবে। কিন্তু জ্ঞান হতেই বৈরাগ্যের উৎপত্তি হয় এবং জ্ঞানও বৈরাগ্যমূলক হয়। যেখানে আমরা বাস করি, অর্থাৎ যেখানে বাস করা যায়, তাকে গৃহ বলে। যার দ্বারা জীবন ধারণ করা যায় তাকে ভোজ্য বলে। তদ্রূপ যার দ্বারা মুক্তি লাভ হয় তাকে জ্ঞান বলে। এর অন্যথা হলে তাকে অজ্ঞান বলে জানবে। পুণ্য এবং পাপের উপভোগ হলে, নিত্য কর্তব্য সকলের নিষ্কাম অনুষ্ঠান করলে এবং পূর্বার্জিত কর্মের ক্ষয় হলে এবং অপূর্ব কর্ম অসঞ্চিত হলে, অর্থাৎ পাপ ও পুণ্যের সঞ্চয় না হলে পুনঃ পুনঃ শরীরের বন্ধন সংগঠিত হয় না, অর্থাৎ পুনর্বার আর জন্মগ্রহণ করতে হয় না। এর নামই যোগ। এই যোগ অবলম্বনে হলে যোগী নিত্যস্বরূপ ব্রহ্ম ব্যতীত অন্য কাউকে আশ্রয় আর করে না। এই জগতের আশ্রয় সে করে না, জগৎকে আশ্রয় বলে সে ভাবেও না। তাই গুরু বললেন যে প্রথমে আত্মা দ্বারা আত্মাকে জয় করতে হবে, কেননা আত্মাই যোগীদের দুর্জয়। সেহেতু আত্মজয়ে তোমাকে যত্ন করতে হবে এবং আত্মজয়ের উপায় তোমাকে জানতে হবে। তে আমাদের সাধন আছে প্রাণায়াম সাধন। সেই প্রাণায়ামের দ্বারা দোষসমূহ
এবং ধারণা দ্বারা পাপ রাশি, প্রত্যাহার দ্বারা বিষয়সমূহ এবং ধ্যান দ্বারা অনিশ্বর গুণগুলিকে দগ্ধ করবে। যেমন পর্বতজাত ধাতুসমূহকে দগ্ধ করলে যেমন তার দোষগুলি নিষ্কৃত হয়ে যায়, যেমন গয়না সোনাকে আগুন দিয়ে পুড়ালে, সোহাগা দিয়ে পুড়ালে তার খাদ্য সোহাগা দুই চলে যায়, সোনাটি পাকা সোনা হয়ে যায়। তেমনি প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুকে জয় করলে ইন্দ্রিয়জ দোষ সকল ভস্মীভূত হয়ে যায়। তাই যোগবিদ সাধক বা মানব প্রথমে প্রাণায়ামের সাধন করবে। প্রাণ এবং অপান বায়ু নিরোধকেই প্রাণায়াম বলে। প্রাণায়ামকে বলছেন তিন রকম: লঘু, মধ্য এবং উত্তরীয়। লঘু প্রাণায়াম দ্বাদশ মাত্রা যুক্ত, মধ্যম প্রাণায়াম তার দ্বিগুণ, আর উত্তরীয় প্রাণায়াম লঘুর ত্রিগুণ মাত্রা বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ 12 মাত্রা, 24 মাত্রা এবং 36 মাত্রা। নিমেষ এবং উন্মেষ, আমাদের যে চোখ খুলছি এবং বন্ধ করছি খুলছি, এইটুকু সময় ব্যতীত হয় যেটুকু সময়, সেইটুকু সময়কে একটা মাত্রা বলে, সেটাকে মাত্রার কাল। অতএব প্রাণায়ামের সংখ্যার নিমিত্ত যেমন দ্বাদশ মাত্রা কাল সে এক মাত্রা, দু মাত্রা, এই যে সময়টা কালটা বলছে যে কেউ কেউ বলেন যে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাতকে একবার নিয়ে একবার উঠালে নামালে এক মাত্রা হয়, আর চোখেরও একবার খুললে একবার বন্ধ করলে যে সময়টুকু, সেই সময়টুকু মাত্রা বলে। দ্বাদশ মাত্রা সেইভাবে তার বেশি মাত্রা। এবং যখন প্রাণায়াম করবে তখন কী হবে না, যে প্রথম প্রাণায়ামে শরীরে শ্বেত বা ঘর্ম দেখা দেবে, দ্বিতীয় প্রাণায়ামে বেপথু, এবং তৃতীয় প্রাণায়ামে বিষাদ প্রভৃতি দোষ সকল জয় করতে হবে। সিংহ, শার্দুল, হস্তি এই সকল বন্য পশু, যেমন তাদেরকে ভালোবাসলে বা তাদের সেবা করলে তারা মৃদুভাব অবলম্বন করে, ধীরে ধীরে বশীভূত হয় মাহুতের কথা শুনে সে। তদ্রূপ প্রাণ ও পরিচর্যা দ্বারা যোগীর বশ্যতাভাব প্রাপ্ত হয়। যেমন মাহুত হাতিকে বশীভূত করে, মত্ত হস্তিকে সে তার নিজের ইচ্ছায় পরিচালনা করে চালায়, বেড়া। তবে যোগীগণও প্রাণকে বশীভূত করলে তদ্বারা ইচ্ছানুযায়ী কার্য সাধন করাতেও পারে। সাধিত সিংহ যেমন মৃগদিয়কে হনন করে, মনুষ্যকে হনন করে না, সেরূপ বায়ু সিদ্ধ হলে শরীরের ভিতরে পাপকেই নষ্ট করে, শরীরের কোনো ক্ষতি সে করে না, বরং শরীরকে আরও সুন্দর করে, যাতে যোগ সিদ্ধি লাভ করা যায়। সেহেতু যোগী সবিশেষ খুব সাবধানে প্রাণায়াম পর হবে, প্রাণায়াম অভ্যাস করবে এবং প্রাণায়ামের মুক্তিপদ অবস্থা চতুষ্টয় গুরুর কাছে জেনে নেবে। এই চারটি হচ্ছে কি ধ্বস্তি, প্রাপ্তি, সংবিদ এবং প্রসাদ। যে কালে শুভ এবং অশুভ কর্মফলের ক্ষয় হয় এবং চিত্তের উৎকর্ষতা সাধন হয়, সেই কালকে বলা হয় ধ্বস্তি।
আর যে কালে যোগীগণ মহাদেব সমর্থিত ইহকালের এবং পরকালের কামনা সমুদায়কে নিরোধ করতে সমর্থ হয়, সেই কালকে প্রাপ্তি বলে। ইহকালের এবং পরকালে ইয়ামূত্র ফলবের বিরাগ। এবং যে কালে যোগীর ধীরে ধীরে জ্ঞান হবে, সেই জ্ঞান আধিক্যবশত যোগী পুরুষ অতীত এবং অনাগত অর্থ সকালে নিষ্ক্রিয় হয়ে চন্দ্র বা সূর্যের তুল্য প্রভাব লাভ করবে, তাকে সম্বিত বলবে। তখন শরীরে তার উজ্জ্বলতা আসবে এবং অতীত তার মনে আনবে না, আর ভবিষ্যৎ কথা ভাববে না, তার জীবন মুক্ত। যারা অতীতের কথা ভাবেন না, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হন না, বর্তমানের জন্য স্থির থাকেন, তার জীবন মুক্ত। এবং সেই প্রাণায়ামের দ্বারা সেই অবস্থা যখন যোগীর আসবে, তাকে বলবে সম্বিত। আর যে কারণ সময়ের দ্বারা যোগীর মন পঞ্চবায়ু ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বিষয়সমূহ শুদ্ধি লাভ করবে, তাকে বলবে প্রসাদ। প্রসাদে সর্বদুঃখান। সে প্রসাদ রাগ দেশ বিবর্জিত বর্জিত যে অন্তঃকরণ, অবিদ্যারহিত যে অন্তঃকরণ, তার নাম প্রসাদ। এই প্রাণায়াম করতে গেলে সেখানে আসনের কথা বলা হচ্ছে। পদ্মাসন, স্বস্তিকাসন, সিদ্ধাসন, এইসব আসন অভ্যাস করবে এবং কুশাসনের না অতি উচ্চ না অতি নিচ, সেরকম কুশাসন পেতে তারপর একটা শুদ্ধ বস্ত্র দিয়ে যোগী সমভাবে সম্যকভাবে আসনে উপবিষ্ট হবে এবং চরণদ্বয় সংকুচিত, উরুদয় সম্যকরূপে পুরোভাগে বিশিষ্ট করিয়া পাশনিদয় লিঙ্গ এবং স্পর্শ না করে মস্তক কিঞ্চিত উন্নত করে সংযত চিত্তে আসন উপবেশন করবে এবং অবস্থিতি লাভ করবে। দন্ত দ্বারা দন্ত স্পর্শ করবে না, অন্যদিকে দৃষ্টি না করে কেবল নিজের নাসাগ্রে অথবা আজ্ঞাচক্রে দৃষ্টিকে রাখবে। নাসিকাগ্রম অবলোকন, এটাতেও আছে যে অন্যদিকে না তাকিয়ে যোগী নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির রাখবে। সেই সময় রজগুণ দ্বারা তামসিক বৃত্তির এবং সত্যগুণ দ্বারা এই রাজস বৃত্তির জয় করবে এবং পুরুষ নির্মল তত্ত্বে অবস্থিত হয়ে যোগপরায়ণ হবেন এবং সমবায় দ্বারা তার মিলন দ্বারা ইন্দ্রিয়কে স্ব স্ব বিষয় হতে মন এবং প্রাণাদির সহিত নিগৃহীত করবে, করে প্রত্যাহার অভ্যাস করবে। ধীরে ধীরে প্রত্যাহার স্থিতি লাভ করলে কচ্ছপ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ বাইরে প্রসারণ করে হাঁটতে থাকে, কোনো কিছু সংকেত পেলে সেই জন্য সমস্ত অঙ্গকে তার নিজের ভিতরে প্রত্যাহৃত করে, সেই রকম কাম ক্রোধাদিকে প্রত্যাহারণ করে সর্বদা একমাত্র আত্মাতে আসক্তি রেখে আত্মাকে দর্শন করতাম। তখন কণ্ঠ থেকে নাভি পর্যন্ত বাহ্য এবং অভ্যন্তরের শুদ্ধি সমাধান করে দেহাপূর্বক প্রত্যাহারে অভ্যাস করতে হবে। এইরূপে আত্মসংযত হয়ে যোগাভ্যাসে রত থাকলে যোগীর সমস্ত দোষ
দূরীভূত হয় এবং পরম শান্তি উপস্থিত হয়। এবং তিনি প্রাকৃতিক গুণ ও পরব্রহ্মকে পৃথকভাবে দর্শন করতে সমর্থ থাকেন। যারা প্রাণায়াম অভ্যাস করবেন তারা যথাহারী হবেন, যথাহারী হয়ে শুদ্ধাহারী হয়ে প্রাণায়াম পরায়ণ হবেন। তারা আকাশ হতে বৃহৎ এবং পরমাণুতে ক্ষুদ্র এর বিশুদ্ধ আত্মা পর্যন্ত দর্শন করবেন। যোগসূত্রে আছে অণু থেকে অণু, বৃহৎ থেকে বৃহৎ পর্যন্ত তারা মন স্থির করতে পারেন। তারপর অল্প অল্প ভূমি জয় করে আপন গৃহের ন্যায় তাদের আরোহণ করবেন এবং সেই প্রকারে যোগ ভূমি যেতে না হলে কাম ক্রোধাদের দোষ, ব্যাধি ও মোহ বর্জিত হবে। সাবধান থাকতে হবে। তাই আমাকে খুব সাবধানে আমাদের অভ্যাস করতে হবে, যাতে কাম ক্রোধাদি দোষ ব্যাধি শরীরে না আসতে পারে, মোহ না আসে, দৈহিক মোহ, মানসিক মোহ, প্রাণমোহ, 3 প্রকার যে মোহ আছে সব মোহগুলি যেন না আসে। মোহগ্রস্ত হওয়াই যোগ থেকে বিচ্যুত হওয়া। তাই পঞ্চপ্রাণের যে সংযত অবস্থা তাকেই প্রাণায়াম বলছে, যার দ্বারা মনকে ধারণতার শপথে প্রতিষ্ঠিত করে আত্মাকে দর্শন করা যায় তার নাম ধারণা। আর যথাত্মা যোগীগণ কর্তৃক শব্দাদি থেকে ইন্দ্রিয় পর্যন্ত আপন আপন বিষয়তে প্রত্যাহিত কারণ্য প্রত্যাহার। আর যোগাত্মা ঋষিগণ যোগ বিষয়ে যে উপায় নির্ধারণ করেছেন তা আচরিত হলে যোগীদিগের দেহে ব্যাধি প্রভৃতি কোনো দোষ আসতে পারে না, অবস্থিত হয় না। তাই যোগী অভ্যাস অবস্থায় যে ধারণায় সিদ্ধি লাভ করতে পারেন তার মৃত্যু হয় না, কোনোদিন জরাপ্রাপ্তিও হয় না, শ্রম এবং অবসাদও দূরীভূত হয়। সে সময় তিনি তুরীয়পদে অর্থাৎ ব্রহ্মতে অবস্থিত থাকেন এবং একেই যোগভূমি বলে। এবং এই যোগভূমি হচ্ছে সপ্তবিধ। এতে আরোহণ করলে নিঃসংশয়ে ব্রহ্মে অবস্থিতি লাভ হবে, হয়েও থাকে। ক্ষুধা, শ্রান্তি, ব্যাকুল চিত্ততা এই সকল উপদ্রব বিদ্যমানে যোগী সিদ্ধি লাভ অর্থ কখনো আদর সহকারে যোগ চর্চায় প্রবৃত্ত হবেন না। যখন এগুলি শরীরের মধ্যে থাকবে, ক্ষুধা থাকবে, খুব শান্তি থাকবে, ক্লান্ত লাগবে, ব্যাকুল চিত্ত থাকবে, তখন সেই যোগ অভ্যাস করবে না। কেন না? তখন তো মন বসবে না, তখন যোগে বিঘ্ন হবে। তাই এই অবস্থা থাকলে তখন ধীরে ধীরে সেগুলিকে উপশম করে তারপর আসনে বসে যোগ অভ্যাস করবে। অতি শীতে এবং অতি গ্রীষ্মেও এবং অতিশয় বায়ু বহনকালে যোগ অভ্যাস করা উচিত নয়। তাই তত্ত্বজ্ঞ যোগী কোলাহলপূর্ণ দেশে অগ্নি এবং জল সমীপে, জীর্ণ গোষ্ঠে, চতুষ্পদে, শুষ্ক পত্র সমূহে, নদী তটে, সরীসৃপপূর্ণ স্থানে, শ্মশানে, ভীতি সকল স্থলে, বল্মিক নিচয়ে যোগ অভ্যাস করবেন না। যতক্ষণ মনে সাত্ত্বিকভাবে আবির্ভাব না হয় তাহলে দেশকাল বর্জন করবে, কেননা অসতের কোনো যোগ সাধন হয় না। সেই জন্য ইয়া পরিত্যাগ করতে হবে, সেই জায়গায় থাকা যাবে না। কাল এবং স্থানের গুণেও মনের দৃঢ়তা এবং চিত্তশুদ্ধি হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মন যখন সাত্ত্বিক ভাব বশত ব্রহ্মময় হয়ে থাকে তখন আর দেশকাল বিচারের প্রয়োজন তখন কি আছে? তখন আর কোনো প্রয়োজন নেই।
তাই যে ব্যক্তি মূঢ়তাবশিত এই সকল দেশকাল বিবেচনা না করে যোগাভ্যাসে রত হয়, তার সে সকল দোষ কার্য সমুৎপন্ন হয়ে যোগের বিঘ্ন ঘটে। তো যেই সম্যক রূপে না জেনে বা জ্ঞাত না হয়ে যোগাভ্যাসে যারা প্রবৃত্ত হন, তার শরীরে নানা রকম বিঘ্ন দেখা দেয়। কেউ বধির হয়, কেউ মুখ হয়, কার স্মরণশক্তি কমে যায়। আর যদি প্রমাদ হেতু এই সকল দোষের উৎপত্তি হয়, তাহলে সেই দোষ শান্তির নিমিত্ত যে চিকিৎসা করতে হবে। যেমন শরীরে যদি বাত গুল্ম রোগের শান্তির জন্য জবগু ভোজন পূর্বক উদরে ধারণ করবে এবং কিয়ৎকাল পরে ঊর্ধ্বপদে জবাগু পরিত্যাগ করবে অর্থাৎ বমন করবে, অথবা পবন ত্যাগ বা উদ্গার করবে, কিংবা বায়ুগ্রন্থির ত্যাগ অথবাই নিঃসরণ করবে। আর মন চঞ্চল হলে স্থিরভাবে অত্যন্ত শীতলতাকে ধারণ করবে। বাক শক্তি যদি কমে যায় তাহলে বাক্যকে ধারণ করবে, শ্রবণ শক্তি লোপ হলে শ্রবণ ধারণ করবে। যেরূপ তৃষ্ণার্ত ব্যক্তির রসনা আমার ফলকে চিন্তা করে, অন্য কিছু চিন্তা করে না, সেটা আচরণ করবে। যেহেতু এই যে মানব শরীর, এই মানব শরীর ধর্ম অর্থ কাম মোক্ষের মূল, এই কারণে যোগীগণ সর্বদা শরীর রক্ষায় যত্নবান হবেন। শরীরকে ঠিক রাখতে হবে। যেমন একটা নৌকা, যার দ্বারা নদী পারাবার করা হয়, নৌকাটা যদি শক্ত না হয়, যদি ফুটা থাকে, তাহলে মাছ দরিয়ায় সে বিপদ ডেকে আনবে। তাই যারা যোগে সাধনে প্রবৃত্তি লাভ করে, যারা যোগী করে, তাদের শরীরে কি হয়? রোগ শূন্যতা, অচঞ্চলতা, অনিষ্ঠুরতা, শরীরে সুগন্ধ সঞ্চার, মলমূত্র অল্পতা, দেহের কান্তি, প্রসন্নতা, শরীরের মধুরতা, এসবগুলি দেখা যায়। এগুলিতে দেখলেই সাধককে চেনা যায়, তাই সাধককে সুন্দর লাগে। সংসারে লোক ভক্তিপূর্বক পরোক্ষে যার গুণকীর্তন করে এবং যাকে দেখে কেউ ভীত হয় না, এইরূপ অবস্থায় সিদ্ধির উৎকৃষ্ট লক্ষণ। এবং এই যোগে যারা সিদ্ধিলাভ করে, তার প্রচণ্ড শীত এবং উষ্ণ তাদের বাধা সৃষ্টি করতে পারে না, বাধা জন্মাতে পারে না। এবং যে যোগী অন্য ব্যক্তিতে ভীত না হন, তারাই সিদ্ধি উপস্থিত হয়েছে বুঝতে হবে। যোগীও কারো দ্বারা ভীত হন না। কারণ দেখা গেছে অতি হিংস্র জন্তুও তার বশ্যতা স্বীকার করেছে, তার কাছে স্থির হয়ে বসে আছে। তাই এই যোগের রহস্য বড়ই মধুর, বড়ই সুন্দর। যারা এই সাধন অভ্যাস করবেন এবং ধীরে ধীরে সেই উচ্চ অবস্থা লাভ করবেন, তাদেরও শারীরিক মানসিক উন্নতি হবে এবং তারাও শীত গ্রীষ্ম দ্বন্দ্ব জয় করতে পারবেন এবং তারা সেই ব্রহ্মপদ লাভ করে চিরসুখী হবেন। ওম শান্তি।